আসসালামু আলাইকুম। 7 কলেজে যারা আবেদন করতে চাচ্ছেন আর ইতিপূর্বে যারা ঢাকা ভার্সিটিতে আবেদন করেছেন সেক্ষেত্রে বলবো নতুনরা এবং পুরাতনরা কিভাবে 7 কলেজে আবেদন করবেন সেই প্রসেসটা আমি দেখাবো। আর নতুন বা পুরাতন তারা কিন্তু এখানে আপনাদের এই ওয়েবসাইটে এসে এখানে লগ ইনে ক্লিক করতে হবে। তো আরেকটু বলে নেই, এই আবেদনটা কিন্তু শুরু হয়েছে 6 জানুয়ারি। তো এই আবেদনটা চলবে 12 ফেব্রুয়ারি রাত 11:59 পর্যন্ত। তো এর ভিতরে কিন্তু আপনাকে এই আবেদনটা করতে হবে। প্রথমে আপনারা এই লগ ইনে এখানে ক্লিক করবেন। লগ ইনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড চলে আসে। এখানে আপনাদের ইন্টারের রোল নাম্বার এবং ইন্টারের বোর্ড এবং এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশের সনটা অটোমেটিকলি থাকবে। আর এখানে আপনার এসএসসির যে রোল নাম্বারটা আছে সেই রোল নাম্বারটা দিবেন। তো আমরা এগুলো একটু দিয়ে নেই। তো এসএসসির এবং ইন্টারের রোল নাম্বারটা দেওয়ার পর আমরা এখানে দাখিল করুন, এখানে ক্লিক করে দিব। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেন নাই তাদের জন্য এরকম পেজ দেখাবে। তো আপনারা এখান থেকে ইনফরমেশনগুলো দেখতে পারবেন। এরপর একটু নিচে চলে আসবেন, এখান থেকে নিশ্চিত করছি এখানে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনার সংস্করণ ভার্সনটা সিলেক্ট করে দিবেন। এখান থেকে বাংলা, তারপরে এখান থেকে বাংলা ভাষা পরীক্ষা দিতে ইচ্ছুক এটি সিলেক্ট করে দেবেন। এরপর এখান থেকে আপনার কি করতে হবে, ঠিকানাটা দিতে হবে। একটা ঠিকানা, আপনার যে ঠিকানা আছে সেটি এখান থেকে বেছে নেবেন। এরপর এখান থেকে আপনার একটা মোবাইল নাম্বার দিতে হবে, যে মোবাইল নাম্বারে আপনার ওটিপিটা যাবে তেমন একটি এখানে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর এখানে একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর এখান থেকে পিতামাতার পেশা এটি আপনারা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এরপর পরবর্তী ধাপ এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনার বোর্ড এটি আপনার সিলেক্ট করে দিবেন। এরপর আপনার যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে এখানে কোন কোটা আছে সেটি এখান থেকে সিলেক্ট করে দিবেন। আর না থাকলে এখানে প্রযোজ্য নয়, এটি অটোমেটিকলি দেওয়াই থাকবে। এরপর পরবর্তী এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে আপনাকে আপনার যে ছবি আছে সেই ছবিটা কিন্তু এখান থেকে দিতে হবে। আপনাদের এখানে হাইটগুলো দেওয়া আছে 360 থেকে 540 প্রশস্ত হবে এবং দৈর্ঘ্য হবে 540 থেকে 720, আর হচ্ছে সর্বোচ্চ 200 কেবির ভিতরে হবে। তো এরকম আপনারা সাইজ করে নেবেন। এখান থেকে না নেন, আপনারা অনলাইনে গিয়ে ছবিটা সাইজ করে নেবেন। এরপর আপলোড এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার যে ছবিটি আপনি রেডি করে রাখছেন সেই ছবিটা এখানে ওপেন করে দিবেন। এরপর আপনার ছবিটি এরকম দেখাবে। এরপর এখান থেকে নিশ্চিত করুন, এখানে ক্লিক করে দেবেন। এরপর এখান থেকে দেখাচ্ছে যে পরবর্তী ধাপ, এখানে আবার ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনাকে কিন্তু এসএমএস মারতে হবে। তো এসএমএস মারার জন্য আপনারা এসএমএস অপশনে গিয়ে লিখবেন, এসএমএস অপশনে গিয়ে 16321 এই নাম্বারে এসএমএস করতে হবে 5 মিনিটের ভিতরে। তারপরে এসএমএস এর অপশনে গিয়ে লিখবেন DUCLG, এরকম ভাবে DUCLGREG এটি লিখবেন। এরপর আপনাদের যে এখানে এই কোডটা দেওয়া আছে এই কোডটা এখানে টাইপ করে দিবেন। এরপর ফিরতি একটা এসএমএসে কিন্তু আপনাকে একটা পাসওয়ার্ড দেবে। সেই পাসওয়ার্ডটা আপনারা এখানে বসিয়ে এবং এখানে দাখিল করে দিবেন। দাখিল করে দিলেই আপনাদের কিন্তু এখানের কাজ শেষ। এরপর আবার নতুন করে আপনারা এখান থেকে লগ ইন করে নেবেন। তো এতক্ষণ যারা দেখলেন এটা হচ্ছে নতুনদের ক্ষেত্রে এরকম। আর যারা এতটুকু পর্যন্ত দেখে রেজিস্ট্রেশন করে ফেলছেন তারা এবং নতুনরা এখানে এসে আবার, তো এখানে ইন্টার এবং এসএসসির রোল নাম্বার এবং বোর্ডটা সিলেক্ট করে দেওয়ার পর দাখিল এখানে আপনারা ক্লিক করে দেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছে তাদের ছবি কিন্তু অটোমেটিকলি চলে আসবে। তো আপনারা এখান থেকে আপনাদের ইউনিট দেখতে পাবেন। আপনারা যে ইউনিটে আবেদন করতে চাচ্ছেন সেই ইউনিটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো আমি যেহেতু এখান থেকে বিজ্ঞান ইউনিটে ফি প্রদান করব, বিজ্ঞান ইউনিটে আবেদন করব, সেটি বিজ্ঞান সিলেক্ট করে দেবো। এরপর আবেদন ফি এখানে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে পে অনলাইন এখানে ক্লিক করে দেবেন। এরপর SSL কমার্স এটি সিলেক্ট করে দিলেন। এরপর এখান থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনারা যেটিতে টাকা পেমেন্ট করতে চান, নগদ, রকেট, বিকাশ, আপনার সেটি সিলেক্ট করে দিবেন। এরপর এখান থেকে আপনার পে 800 টাকা এটিদের উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা যে বিকাশে টাকা আছে সেই নাম্বারটা এখানে দিয়ে দিবেন। এরপর কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর একটা 6 সংখ্যার একটি ওটিপি চলে আসবে আপনার ফোনে, সেই ওটিপিটা দিবেন। ওটিপি দেওয়ার পর কনফার্ম এখানে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার যে পিন নাম্বারটি আছে সেই পিন নাম্বারটি দিয়ে দিবেন।
পিন নাম্বার দেওয়ার পর আবার কনফার্মে ক্লিক করে দেবেন। এরপর দেখতে পাবেন যে কয়েক সেকেন্ড পরেই আপনার পেমেন্টটা এখান থেকে সম্পূর্ণ হয়ে যাবে। এরপর এখান থেকে ফি প্রদান এখানে ক্লিক করবেন এবং আপনার এখান থেকে পে রিসিপশন এটি আপনারা এখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন। তো এটি হচ্ছে কিন্তু আপনার নতুনরা এবং পুরাতনরা কিভাবে আবেদন করবেন সেই সম্পূর্ণ প্রসেসটা আমি দেখিয়েছি। আরও যদি কারো কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।